ধ্যানে রাখবেন যাতে কোনো সাইড এফেক্ট না হয়। ফ্রির বেসটা দেখুন। Team Octopus. গাইস, ওয়েলকাম টু আর টিম অক্টোপাস। আজ আমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। যেমন কি ভিডিওটা সিমানোর যে নতুন এই ফ্রি হুইলটা আছে, এই ফ্রি হুইলটা আমরা সার্ভিস করবো। আপনারা তো সবাই দেখেছেন নতুন সিমানো ফ্রি হুইল লাগাতে, কিন্তু এটা কি সার্ভিস করা যায় আপনি কি জানেন? যদি না জানেন তো ভিডিওটা ওয়াচিং করো। তো চলো চলো ফ্রিটা আমরা খুলে নিই। তো আসুন দেখুন। তো আপনার কাছে যদি এরকম সূচালো কোনো স্ক্রুড্রাইভার হয় সেটা দিয়ে খুলতে পারেন, বা ভাঙা স্ক্রুড্রাইভার থাকলে হবে, কেন এই কোনটা দিয়ে মারতে হবে। তো এখানে দুটো ফুটো আছে, ওই ফুটো মারতে হবে। আর ঘুরবে হচ্ছে আমাদের ঘড়ির উল্টো দিকে, সিজা দিকে। তো এরকম কোণে, ঠিক কোণে রেখে, হাতুড়ি থাকলে তো খুব ভালো হয়, আর যেহেতু আমার কাছে হাতুড়ি নেই, সিলাই জিনিস দিয়ে আমাকে মারতে হবে। একটু একটু করে খুলবে, পুরো পুরো খুলবে না, ধীরে ধীরে মারতে হবে। যেহেতু তো আমারটা একটু তেল দিয়েছিলাম তার জন্য ফ্রি ছিল। এরকম ভাবে আপনাদের ফ্রি হুইলটা খুলে যাবে। তো আমারটা সিজে ছিল, খুব সহজে খুলে গেছে, আপনাদেরটা কিন্তু নাও খুলতে পারে, একটু মারতে হবে। বেশি মারলেই তারপর খুলে যাবে। তো আমারটা খুলে গেছে। তো একটু প্রবলেম হচ্ছে, খুলছে না। এই খুলে গেছে। তো ভেতরে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক ছোট ছোট বল আছে। এই বলগুলোকে ধ্যানে রাখবে যাতে একটা কোনো হারিয়ে যায়। একটা হারিয়ে গেলে তখন অসুবিধা পড়ে যাবে, যে বল আর নতুন নট করে পাওয়া যাবে না, ফ্রি বল বা অন্য কিছু বল এখানে সেট হওয়া খুব মুশকিল আছে। তাই কারণে বলছি, সিমোনো অরিজিনাল মাল হলে তোমরা একটু খেয়াল করে রাখবে যে বলটা যদি না হারায়। ঠিক আছে, ওপেন করে নি। এরকম ভাবে ওপেন হয়ে আসবে। আর প্রত্যেকটা বলকে আপনারা ধ্যানে রাখবে, বারবার বলছি। তো এটা খোলা হয়ে যাওয়ার পরে, তো আর চিন্তা করতে পারেন সার্ভিসটা কি করে হবে। তো তার জন্য আমাদের এই কেরোসিন তেল লাগবে। একটা কোনো খালি জায়গা নিয়ে নেবে, নোংরা জায়গা বা কিছু যাও, ওতে প্রত্যেকটা বলকে লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে, তো যে কটা যেটা থ্রেডটা খুলেছিলেন, যেটাকে মেরে, এটাকেও রেখে দেবেন এর ভেতরে। আর এখানে বল আছে দেখো, এই বলগুলোকে সাবধানে খুলে লাগিয়ে নিতে হবে। আর আর এই যে ফ্রি যেটা লক হয়, যেটা আমাদের ফ্রিটাকে আটকায়, এই জিনিসটা আছে। যেখানে দুখানা দুটো লক আছে, এই লক দুটোকেও আপনাদের খুলে নিতে হবে। তো আমার ফ্রির মেন বেসটাকে খুলে নিচ্ছি। ফ্রির বেস থেকে খুলে গেলে আমরা এখন চাকাটাকে সাইড করে রেখে দিই। চাকাটার সাথে এখন আমাদের কোনো দরকার নেই, মেন কাজ আমাদের এর সাথে। তো এটাকে আমি এখন কেরোসিন তেল দিয়ে ধুয়ে নেবো। আপনার কাছে যদি কেরোসিন না থাকে, ডিজেল দিয়ে হয়ে যাবে। একটা ব্রেথ নেবেন, পুরোনো ব্রেথ নিয়ে প্রত্যেকটা পার্টকে ভালোভাবে ধুয়ে থাকবেন। তো আমরা কিছুক্ষণ ফ্রিটা খোঁজার পরে ফ্রিটাকে আগের নতুনের মতো ঠিক পরিষ্কার করে ফেলেছি। তো আরো কিছু জিনিস পরিষ্কার করে নেবো। তো একটা পেপারে নিয়ে আপনারা সব সব ছোটখাটো জিনিসগুলো রেখে দেবেন সাবধানে, যাতে একটাও না হারায়। তো পাতলা অংশটুকু সামলে রাখবেন। আর
দেখুন তেলটার কি অবস্থা, পুরো কালো হয়ে গেছে। তো এতটাই নোংরা ছিল ফিটের ভিতরে, কারণ দেখেছেন আমরা পুরো পরিষ্কার তেল ঢেলে দিই। তো বলগুলো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো হয়ে চকচক করছে। তো প্রথমে কতটা নোংরা হয়েছিল আপনারা দেখেছেন। তো এরকম ভাবে বলগুলোকে পরিষ্কার করে নেবেন, আর নিয়ে সাবধানে রেখে দেবেন, একটাও যাতে বল না হারায়। তো আমাদের সব পরিষ্কার করা হয়ে গেছে। তো এবারে একটা পুরোনো কাপড় নিয়ে এগুলোকে আমরা মুছে নেবো। এবং গায়ে যতটা তেল লেগে আছে সবটুকু মুছে ফেলবে, কারণ এতে আমাদের গ্রিস দিতে হবে, কেরোসিন তেলে গ্রিস ভালোভাবে ধরবে না। এর কারণে আমরা মুছে নিচ্ছি। তো এটাকে আমরা এখন ফিটিং করব। তো আমাদের কাছে একটু গ্রিস থাকার দরকার আছে, গ্রিস ছাড়া কিন্তু এটা ফিটিং হবে না। তো আসুন কিভাবে আমি এটাকে ফিটিং করছি দেখে নিন। নিচে ঠিক এরকম টাইপের একটা জায়গা দেওয়া আছে, গোল জায়গা। এখানে হালকা হালকা গ্রিস লাগাতে হবে। ভাবছে না বেশি নিয়েছি বলে বেশি দিচ্ছে না, হালকা দিতে হবে। যত হালকা দেবেন তত যে ফ্রিজ সাউন্ডটা আসে ওই সাউন্ডটা ভালো থাকবে। তো এখানে গ্রিজ লাগানো হয়ে যাওয়ার পরে ফির যে এই জায়গাটা আছে, এই জায়গায় এখানেও একটা গোল জায়গা আছে, এখানে আমাদের বল বসে। তো এই জায়গাটাকে আমাদের গ্রিজ লাগিয়ে নিতে হবে। যদি আপনাদের হাতে গ্রিজ লাগাতে অসুবিধা হয়, বা আপনারা ভাবছেন যে এত সরু করে আমরা গ্রিজটা দিতে পারবো না, তো মেডিকেল শপে গিয়ে একটা সিরিঞ্জ নিয়ে নেবেন, সিরিঞ্জে গ্রিজটাকে আগে ভরে নেবেন, ভরে নিয়ে সুন্দর করে লাগিয়ে দেবেন, হয়ে যাবে। তো আসুন দেখুন এবার আমি কি করি। প্রথমে এরকম টাইপের একটা সরু রিং পাবেন, আর এরকম টাইপের দুটো লক পাবেন। এই যে লক দুটো আছে, এই লক দুটো আপনার ফ্রিকে লক করে। এই ফ্রিটাকে, লকটাকে এখানে নিতে হবে, একদম হালকা লাইট এরকম পজিশনটায় একটু গ্রিস দিতে হবে। যে অপোজিটটাকেও এরকম টাইপের দেখবেন দুদিকে মুখ আছে, একটু ফাঁক আছে একদিকে আর একদিকে বন্ধ আছে, ওই বন্ধ দিকটাই গ্রিসটা লাগাবেন। জিনিসটা লাগানোর পরে ঠিক এরকম জায়গা আছে, দেখবেন এরকমও জায়গা আছে, এরকমও জায়গা আছে, এগুলোতে নয়, বড় জায়গা যেটা বড় জায়গা আছে ঠিক সেখানে লাগিয়ে দেবেন এরকম ভাবে। লাগানোর পরে এই যে লকটা আছে, এই যে সরু লকটা আছে, এই লকটাকে নেবেন। এই যে লকের ওপরে যে সরু দাগটা করা আছে বা পুরো যে এরকম বসিয়ে দেওয়ার পরে এই লক এরকম সিজাবে বার হয়ে যাবে। দেখবেন যে এরকম হচ্ছে কি জিনিসটা, যত ভালো এরকম হবে ভাববেন যে আপনার ফ্রি ততটা ভালো লক হবে। তো এবারে কি করতে হবে, এবারে প্রত্যেকটা বল বসাতে হবে। যদি বল কাউন্ট করতে অসুবিধা হয়, মনে হয় যে না অনেক কত পিস বল থাকবে, আপনারা খুলে একবার বলগুলোকে গুনে নেবেন।
দেখতেই পাচ্ছেন আমরা বলটাকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো ঠিক এটাকে সাইডে রেখে দেবো। তো আমরা কিছুক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তে বলটাকে আমরা লাগিয়ে ফেলেছি পুরোটা, তো দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে বলটা ভেতরে। তো এবার আমাদের কি করতে হবে, যে ঠিক এরকম পজিশনে দেখুন একটা জায়গা আছে, যে দাঁতটা আছে, দাঁতটা না, দাঁতের যাতে না গ্রিস না লাগে, সে ভেতরে যে দাঁত দাঁত করা আছে গ্রিস লাগবে না, কিন্তু এই যে রাউন্ড জায়গাটা আছে এখানে গ্রিস দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি গ্রিসটাকে। তো গ্রিস লাগানো কমপ্লিট। এরপরে আমরা কি করবো, এই যা দেখবেন এরকম যাতে বল না খুলে। তো আমাদের গ্রিস লাগানো কমপ্লিট, এবার আমরা এই নিচের হাউসিং জায়গা লাগিয়ে দেবো। তো দাঁতে ঠিক মিলিয়ে লাগাতে হবে। তো আমি লাগিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন। তো এখন ঘোরানোর চেষ্টা করবেন না যে বাবা ঘুরিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, এখন ঘোরানোর দরকার নেই, সব ঠিকই আছে। তো ওই যে দুটো ওয়াসার ছিল, ওই ওয়াসার দুটোই ভেতরে লাগবে, ভেতরে জায়গা আছে। তো এই ভেতরে লাগানোর পরে এই যে থ্রেডটা আছে, এই থ্রেডের দেখুন আহ, নিচে যেটা আপনারা ব্যানা মেরে খুলেছিলেন, এইখানে জায়গা আছে, এই জায়গাটাও গ্রিজ লাগাতে হবে। তো ধীরে ধীরে এই জিনিসটাকে লাগিয়ে ফেলবে। গ্রিজ লাগানো হয়ে গেছে। তো আমাদের থ্রেডটা লাগিয়ে দিয়েছি। তো যেদিকে খুলেছিলেন তার ঠিক উল্টো দিকে করে এটাকে আপনারা টাইট দেবেন, ঘড়ি হবে। তো ঘড়ির উল্টো দিকে ঘোরাবেন। তো এই আমি টাইট করে ফেলেছি। আর তো এখন ফ্রি ওকে হয়ে গেছে। তো এখনো টাইট দিতে হবে, এই নয় যে অল্প টাইট দিয়ে হয়ে যাবে। তো আমি এটা ফ্রি চাকাতে লাগিয়ে নিয়ে সুন্দর। তো এটা যদি আপনাদের কাছে ফ্রি গোলা রেঞ্জ থাকে তাদের দিয়ে টাইট দেবেন, বা এমনি লাগিয়ে দিলে চেনে যখন চালাবেন তখন টাইট হয়ে যাবে। তো এখন আমরা ফ্রি এই থ্রেডটাকে টাইট করে নিই। তো এখন পুরোপুরি টাইট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে এটা আমাদের ভেতরে যেটা আছে টাইট করে ফেলেছি। তো তো ফিটা আমরা লাগিয়ে ফেলেছি। তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন যে কত সুন্দর ফিটা ফিটিং হয়েছে। তো এরকম টাইপের যদি কোনো আপনারা ভিডিও দেখতে চান, যে এরকম আরো রিপেয়ারিং কোনো ভিডিও দেখবো বা স্টান লাইটিং এর কোনো ভিডিও দেখবো, তো আমাদের টিম অক্টোপাস সাইকেল স্ট্যান্ড